Assalamu alaikum everyone. Finally, we're in a right track. চলেন যাই আজকের ক্লাসটা আমরা সলভ করে ফেলি। আজকের ক্লাসটা সলভ করার পূর্বে যে কথাগুলো বলা আবশ্যক সেগুলো হচ্ছে কোশ্চেন টাইপগুলো। আমি যখনই কোনো প্যাসেজ করব না কেন আইএলটিএস রিডিং এর আমার প্রথম শর্তই হচ্ছে আমি প্যাসেজের টাইটেলটা পড়বো। দেখেন টাইটেলটা কি করা আছে, ইয়েলো কালার করে দেওয়া আছে। এটা একটু প্রোনাউন্স করবেন কেউ, এনিবডি? মানে কি এটার, এনিবডি? এটা হচ্ছে প্রাচীন মিশর। প্রাচীন মিশর কমন পড়ছে ভাই? এটা আসলে পড়িনি, ক্লাসে পড়েন নাই, বাট কমন আসছে, রাইট? সো অনেক কিছু কমন পাবেন। আচ্ছা চলেন যাই এখন কোশ্চেন টাইপস গুলো আমরা দেখে নিই। ফার্স্ট আছে কমপ্লিট দা সেন্টেন্স, মানে কি এটার নিচের বাক্যটি সম্পূর্ণ করুন। আচ্ছা এই কোশ্চেন টাইপটা কোথা থেকে নিয়েছি আমরা আমরা কি বলতে পারবো? রিডিং Passage 1. রিডিং থেকে নিয়েছি, সত্য কথা। প্যাসেজ 1 থেকে নিয়েছি, এটাও সত্য কথা। কিন্তু এইখানে যে কোশ্চেন টাইপটা আছে কমপ্লিট দা সেন্টেন্সেস, এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর একটা কোশ্চেন। টোটাল ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ 5টা কোশ্চেন্স আছে। তার মধ্যে এক্সামে আপনারা 2টা, ভাগ্য ভালো থাকলে 3টা পেতে পারেন, বা 2টা পাবেন মাস, এবং 2টা যদি পান 7 থেকে আপনি 11টা কোশ্চেন পাবেন। সো এই কোশ্চেন টাইপ গুলো সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে হবে যেন উইদাউট মেকিং মিস্টেক আমরা সবগুলো কারেক্ট করতে পারি। সো 1 থেকে 3 পাচ্ছি আমরা, কমপ্লিট দা সেন্টেন্সেস পেলাম। নেক্সট ওয়ান যে চলে যাই আমরা, লেবেল দা ডায়াগ্রাম। এটা আবার কি জিনিস, এনিবডি? এগুলা কি ফিল ইন দা মানে ব্ল্যাঙ্ক বলে না গ্যাপস? ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর গ্যাপস, বোথ আর সেম ওয়ার্ড, সমস্যা নাই। ওকে, আপনি যেটা বলতে চান। এই ধরনের কোশ্চেন কি আপনারা কখনো দেখেছেন এখন পর্যন্ত, এনিবডি? নো স্যার, ভার্সিটি আমরা তো নতুন, আমরা তো বুঝতেছি না, ওনারা হয়তো বুঝে। ওই আচ্ছা। দেখেছি কে আছে এরকম? ছিল ভাইয়া একটা জি জি জি, ক্যামব্রিজ 2 তে সম্ভবত এমন একটা মানে কোয়েশ্চেন টাইপ দেখছিলাম, ডায়াগ্রাম টাইপ। আচ্ছা 2 তে আছে, 8 এ আছে, 13 এ আছে। আচ্ছা লেবেল দ্য ডায়াগ্রাম, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা কোশ্চেন। আমি চাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আজকে ক্লাসে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন 7 থেকে 11টা কোশ্চেন পাবেন, বা কখনো 7 থেকে 9টা পাবেন, বা কখনো 10টা পাবেন, যেন ওই 10টা কোশ্চেন আপনাদের 100% কারেক্ট হয়। এরপরে চলে আসি আমরা, এরপরে হচ্ছে এই কোশ্চেন টাইপটা অনেক ইজি, রাইট? এই কোশ্চেন টাইপের নাম কি? টু ফার্স্ট নট গিভেন। সবচেয়ে সহজ কোশ্চেন টাইপ, রাইট? এটা প্যাসেজটা সহজ। সবচেয়ে কনফিউজিং। তার বলে খুব কনফিউশন এইগুলা বলে ট্রু ফলস। সত্যি? এটা এত সহজ না। আচ্ছা ঠিক আছে। আর লাস্টে একটা দেওয়া আছে, দেখেন লাস্টে কোশ্চেন টাইপটার নাম, লাস্টে এই কোশ্চেন টাইপটার নাম কি, এনিবডি? কি জানি, আই ডোন্ট নো। আমিও জানি না। মানে মানে এই লিস্ট অফ হেডিং এর মত লাগে স্যার এটা? না না ভাইয়া, লিস্ট অফ হেডিং এর মতো না, লিস্ট অফ হেডিং কোনো কথাই হবে না। ওকে, এখানে কিছুটা সামারির মতো মনে হচ্ছে। রাইটার্স এইম, রাইটার্স এইম, রাইটার্স এইম সামারি এটা। তার মানে রাইটারের কি উদ্দেশ্য? ভিউটা জানতে চাচ্ছে। এটা হচ্ছে জিস্ট মনে হয়। হ্যাঁ কিছুটা হচ্ছে চুজিং টাইটেলের মতো, বাট চুজিং টাইটেলে তো 5টা অপশন থাকে, এখানে 4টা অপশন আছে। সো এই কোশ্চেন টাইপ কিন্তু অলরেডি চলে, মানে এখন বর্তমানে কিন্তু এই কোশ্চেন টাইপটা আসতেছে। সো আমি এটা এখানে অ্যাড করেছি। এখানে কিন্তু টাইটেল ম্যাচিং বা চুজিং টাইটেলটা আমি অ্যাড করি নাই। সো সমস্যা নাই। আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হয় কিভাবে? মুক্তার ভাই আপনি আছেন? মেবি নাই। ও আছেন, আছি। কথা নাই তো আপনার কোনো, আপনাকে তো দরকার, যাতে আপনাকে খুঁজতেছে ভাই। সে একটা হাসি আমাকে দিয়েছে, কেন দরকার? আপনাকে দরকার, ব্যান্ডেজ করে উঠাতে হবে না? হ্যাঁ, চলেন যাই তাহলে। প্রথমে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর টিপস গুলো যদি মুক্তার ভাই আমাদেরকে জানিয়ে দিতেন, দেন আমরা খুব ভালোভাবে করতে পারতাম। ইভেন আমাদের আজকে 13টা কোশ্চেন সলভ করব, 1 আওয়ারের মধ্যে আমাদের হয়ে যাবে। ডিসকাশন, প্রবলেম সলভিং, কেন হয়েছে, আনসার কেন হয় নাই, সবকিছু আমরা উইদিন 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করে দিব। সো মুক্তার ভাই প্রসিড, শুরু করেন আপনি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রাইট, কারণ অনেকে আজকে নতুন আছে, সো যারা পুরাতন আছে তাদের কাছ থেকে একটু ইনফরমেশন তারা জানলে একটু তারা সেফ ফিল করবে যে না, we ইয়েস are in স্যার, right আই এম track. আ নোভিচ, আই এম আ বিগিনার। সো বলেন
কি কি আছে? নো প্রবলেম। স্যার পেজটা ওপেন করে দিলে গতকালকের মতো ওইভাবে লিখে নিতে পারতাম আমরা রুলস গুলো। দ্যাটস আ গুড অপশন। আচ্ছা, আপনাদের কাছে নাই তার মানে, রাইট? আচ্ছা, আমি পেজটা ওপেন করে দিচ্ছি, নো প্রবলেম, জাস্ট আ মিনিট। ওকে, ভাইয়া আমার কাছে আছে। পেজটা ওপেন করে দিই, তাহলে সবার সুবিধা জন্য হবে। ইজি হবে। আচ্ছা, আপনারা জাস্ট একটু লাইনে থাকেন, দেন আমি ব্যাক করতেছি। তো কালকের মতোই লাগতেছে এগুলা। কালকের মতো লাগতেছে না? নিচে তিনটা No. একটু part আলাদা। আলাদা তো হবে ভাইয়া, কিছু তো চেঞ্জেস রাখতে হবে, জি। নাহলে তো আপনি আমাকে ভুলে যাবেন ভাই। এমনিতে অনেক মানুষ ভুলে যাচ্ছে দিনে দিনে আমাকে। না স্যার, সো স্যাড জীবন, সো স্যাড। যার কাছ থেকে একটা ওয়ার্ডও শিখবো তার কাছ থেকে তাকে ভোলা যায় না। ওকে, I hope so everyone done it, right? So আমরা ব্যাক করবো তাহলে। ওকে, ডান। আর একটু। ওকে, স্যার আজকে খুব হারি। no, we don't waste our valuable time. Okay, so done. আমরা কি স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি? ইয়াপ স্যার। ওকে, ডান। সো এখন আমাদের কাজ হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। চলো ইনস্ট্রাকশনটা পড়ে ফেলি। ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে? নো মোর দ্যান 3 words. What does it mean? নো মোর দেন 3 ওয়ার্ড। তিনটা তিনটার বলেন। বেশি হবে না? হ্যাঁ। তিনটা হতে পারে, তিনটার বেশি হবে না মনে হয়, এটা তো বোঝাচ্ছে। আচ্ছা, যদি দুইটা হয় তাহলে কি আনসার হবে? ইয়েস, একটা হলে আনসার হবে। একটা হলেও আনসার হবে, রাইট? ভেরি গুড, হতে পারে। গুড। ওকে, সো 1 to 3 কোশ্চেনের জন্য এখন সেকেন্ড টিপসটা কি ছিল আমাদের? রিড কোশ্চেন ফার্স্ট, রাইট? চলুন কোশ্চেন পড়ে ফেলি। এখন কোশ্চেন পড়তে গেলে আমাদেরকে তো কিছু জিনিস ফলো করতে হয়, যেমন মেইন সাবজেক্ট, মেইন ভার্ব এবং ওয়ার্ডস আফটার আর্টিকেল আর প্রিপোজিশন, বিকজ এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা কি করব? আমাদের প্যাসেজে আনসার লোকেশনটা খুঁজে পাবো। জি। যদি আমরা আনসার লোকেশনটা খুঁজে পাই বা খুঁজে পেতে পারি, দ্যাট উড বি ভেরি গুড। এখন একটা কমন কথা আছে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে, যখন দেখবেন যে প্যাসেজ 1 চিনবো কিভাবে? 1 থেকে 13টা কোশ্চেন থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে প্যাসেজ 1, এবং প্যাসেজ 1 এর প্রথম কোশ্চেনের আনসার প্যাসেজের প্রথমেই থাকবে। ইট ইজ 100% শিওর। ট্রু কথা বলেছি। সো এটা একটু লিখে রাখেন যারা স্যার, আছেন আরেকবার। ক্লাসে। প্রথম কোশ্চেনের আনসারটা প্যাসেজের প্রথমেই পাবো। চলেন যাই আমরা কোশ্চেনটা কি করবো এখন। কোশ্চেনটা একটু আমরা কিওয়ার্ডস গুলো ফাইন্ড আউট করি। দেখেন আছে সিকিউরিটি এন্ড পিস, মানে কি এটার? এনিবডি? সিকিউরিটি এন্ড পিচ। সিকিউরিটি এন্ড পিস আর টু। মানে তো শান্তি। আচ্ছা, নিরাপত্তা আর শান্তি। আচ্ছা, এখন একটা কথা এখানে বলে রাখি, সিম্পল কথা, জাস্ট আপনারা শুনবেন আর হচ্ছে বোঝার ট্রাই করবেন, যদি না বুঝতে পারেন কোশ্চেন করবেন, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। দেখেন এখানে যেহেতু 2 আছে, রাইট? জি। যখন দেখবেন 1 আছে, লাইক 1 লেখা আছে, তখন কিন্তু আনসারটা কি হবে? সিঙ্গুলারই হবে 2 এর পরে, এবং যখন 1 এর পরে। আর এখানে যেহেতু 2 আছে, তার মানে প্লুরাল হবে। আনসারটা এখানে প্লুরাল হবে, বিকজ দ্যাট এর পরে কি আছে? আর আছে। আর আছে। কালকে দ্যাট এর ইউজটা বলেছিলাম, মনে আছে? জি, আগের আগের বাক্যটাকে আগের বোঝাবে। ওয়ার্ডটাকে আগের ওয়ার্ডকে বোঝাবে। আগের ওয়ার্ডকে বোঝাবে। দ্যাটস ভেরি গুড। সো দ্যাট আর necessary for a civilization to be successful. Civilization আমরা খুঁজবো, সিকিউরিটি এন্ড পিস খুঁজবো। দ্যাট যেহেতু এখানে দ্যাট আছে, আমরা প্যাসেজে কি খুঁজে পেতে পারি? প্যাসেজে আমরা একটা কমা খুঁজে পেতে পারি, অথবা দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন পেতে পারি, অথবা একটা লিঙ্কিং ওয়ার্ডস পেতে পারি। যেমন লিঙ্কিং ওয়ার্ডস গুলো হতে পারে কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড, যেমন এন্ড, বাট, অর, অথবা WH ওয়ার্ডের যেই লিঙ্কিং ওয়ার্ডস গুলো আছে 8টা, ওইটা আমরা খুঁজে পেতে পারি। চলেন যাই, আমরা প্রথম কোশ্চেনটা পড়ে ফেলেছি, কিন্তু আমরা একটা কোশ্চেন কখনোই পড়বো না। আমরা কি করব? একের অধিক কোশ্চেন পড়বো। দেখেন নাম্বার 2, অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস। এখন দেখেন অ্যানশিয়েন্ট এখানে প্রপার নাউন, ইজিপশিয়ান এখানে প্রপার নাউন, রাইট? সো যদি প্রপার নাউন হয়, তাহলে আমাদের প্যাসেজে এটার লোকেশনটা খুঁজে পেতে আমাদের অনেক সহজ হবে। এরপরে দেখেন অ্যাজ বোথ, বোথের পরে লিখেন বোথ, সাম, অল। বোথ, সাম, অল এগুলো থাকলে আনসারটা কি হবে? অলওয়েজ প্লুরাল হবে।
বোথ Both, some, সাম অল all. এগুলো থাকলে আনসারটা কি হবে প্লুরাল হবে সো আমাদের একেও একটা প্লুরাল ওয়ার্ড আনসার হবে দুইয়ে একটা প্লুরাল ওয়ার্ড আনসার হবে এরপরে আমরা 3 নম্বরটা পড়ে ফেলি এট এ টাইম আমাদের জন্য ভালো হবে অর্ডিনারি ইজিপশিয়ানস কি আছে অর্ডিনারি ইজিপশিয়ান আমাদের অর্ডিনারি কথাটা দরকার নাই ইজিপশিয়ানস পেলাম এক্সপেক্টেড মানে কি মেইন ভার্ব এটা এক্সপেক্টেড মানে কি এনিবডি প্রত্যাশা করা, প্রত্যাশা করেছিল। আচ্ছা প্রত্যাশা করেছিল টু রিসিভ সামথিং রাইট এখন টু রিসিভ সামথিং এখানে আনসারটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে কি গেস করতে পারেন আপনারা এনিবডি আপনার এখানে প্লুরাল এস, সাবজেক্টটা তো প্লুরাল। সাবজেক্ট তো প্লুরাল না স্যার সিঙ্গুলার রাইট সাবজেক্ট প্লুরাল রাইট সাবজেক্ট সাবজেক্ট প্লুরাল, জি। প্লুরাল হইলেও আমরা কি আনসারটাকে প্লুরাল নিতে পারবো ইট ডিপেন্ডস অন দ্য প্যাসেজ প্যাসেজে যা জি। আছে ওইটা আমরা আনসার নিব ও, সো ফর देयर হার্ড ওয়ার্ক সো আমি এখান থেকে হার্ড ওয়ার্কটা নিব যেহেতু প্রিপজিশনের পরে আছে চলেন যাই প্যাসেজে দয়া করে কেউ আমাকে আনসার ডিরেক্ট লিখবেন না আমার Okay. নামের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ডিরেক্ট এসএমএস আসবে ডিরেক্ট এসএমএস আমাকে জানাবেন সো আমি একটু খুঁজে দেখি প্রথমেরটা সিকিউরিটি এন্ড পিস টু নেসেসারি ফর সিভিলাইজেশন টু বি সাকসেসফুল চলেন যাই কোথায় আছে এরা সিভিলাইজেশন সিভিলাইজেশন পাওয়া গেছে এখানে অনেকবার আছে। সিভিলাইজেশন পাওয়া গেছে এখানে সিভিলাইজেশন না এটা প্লুরাল আছে সো এটা আমরা না নিই প্রথম সেন্টেন্সে সিভিলাইজেশনস আছে সো এটা আমাদের নিয়ে কোনো লাভ হবে না আসলে এটা প্লুরাল ফর্মটা আছে এখানে সো এটা আমরা বাদ দিয়ে দিলাম একটা কেন দেখেন স্যার লাভ হবে না কেন? ওইটা প্লুরাল ফর্ম ভাইয়া ওইটাকে আমার খোঁজা দরকার আছে ও, কারণ তো I get it. যেহেতু ওইখানে প্লুরাল আছে আমি পরবর্তীতে অবশ্যই সিঙ্গুলার খুঁজে পাবো সো আমি ও, জাস্ট ট্রাই করি যে কোথায় আছে জি, বুঝতে পারছি। ওকে টু বি সাকসেসফুল সাকসেসফুল এর এখানে একটা সিনোনিম ওয়ার্ড আসবে 100% সো দেখেন সাকসেসফুল এর সিনোনিম ওয়ার্ড আছে ফ্লোরিশ ফ্লোরিশ, উন্নতি সো করা। এই দেখেন এখানে একটা ওয়েন আছে পেয়েছেন ওয়েন ওখানে দ্যাট আছে এখানে ওয়েন জি। পেয়েছেন সো এই সেন্টেন্সটাতে আনসার আছে বাট আই ডোন্ট সে হোয়াট শুড বি দ্য আনসার When, ইউ অল নিড টু গেজ সো আমরা সবাই কি করব আমার নামের উপরে ক্লিক করব চ্যাটিং অপশনে গিয়ে দেন আনসারটা লিখে দিব হোয়াট শুড বি দ্য আনসার মুখে আমরা না বলি okay. আমি দিয়েছি দেখেন ইয়া আই হ্যাভ গট ইট নো প্রবলেম বাট আই ডোন্ট টেল আপনারা দিতে থাকেন দেন আমি একবারে চেক করে দিব আর যারা আমার সাথে আজকে আছেন আশা করি সবাই আনসার করবেন লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আপনি ভুল করবেন ওই কারণে কিন্তু আমি এখানে আছি আপনি যদি ভালো পারতেন না আপনি এখানে থাকতেন না আমি এখানে থাকতাম বাকি দুটোটা কি করে দিব না জাস্ট অনলি ফর যতটুকু পারেন নো প্রবলেম করতে থাকেন আই ডোন্ট মাইন্ড এবং আজকে 13টায় ঠিক করবো আমরা মানে আমি করব না আপনারা ঠিক করবেন জাস্ট আমি ওয়েজ দেখাই দিব দেন এই ওয়েজটা ফলো করে বাকি যত ক্যাম্বিজ বলেন লাইক আইএলটিএস ট্রেনার বলেন অথবা ক্যাম্বিজ অফিসিয়াল বলেন আইএলটিএস প্র্যাকটিস প্লাস 1 2 3 বলেন অথবা অ্যাকচুয়াল টেস্ট বলেন আইএলটিএস রিডিং 101 বলেন আইএলটিএস জার্নাল বলেন যত বই আছে মোর দ্যান লাইক 30 প্লাস বই আছে আইএলটিএস রিডিং এর জন্য সবগুলোতে এই প্রসেসই ফলো হবে আর কালকের মতো দিয়ে দেবো অ্যান্সারটা কেমনে ওই যে আপনার চ্যাটিং অপশনে দিয়ে দিবেন তো জি, সব chatting বইতে সব বই একই জিনিস ফলো করবো আমরা এবং আনসার রাইট হবে সো স্টার্ট করেন ওকে। অনেকে আনসার দিয়ে দিয়েছেন ও শিবলি ভাই আনসার দিয়েছেন দ্যাটস ভেরি গুড ওয়ান আয়েশা আপু আনসার দিয়েছেন আনসার রাইট হয়েছে শিবলি ভাই আয়েশা আপু হাফিজা আপু রাইট হয়েছে ফদ ভাই রাইট হয়েছে তালা ভাই রাইট হয়েছে সামিয়া রাইট সঞ্জয় ভাইয়া রাইট হয়েছে ভেরি গুড এরপরে চেক করেন আরেকবার প্লিজ আরিফ ভাই আপনি এভরিওয়ান দিয়েছেন কেন আমি বলে দিচ্ছি এভরিওয়ান দেওয়া যাবে না ও, দেখেন আমি দিয়েছি আপনাকে ওখানে আমার নামের উপরে টাচ করে আবার আনসারটা করেন নো প্রবলেম ভাই সমস্যা নাই okay. হ্যাঁ সামি আপু সেকেন্ড আনসার করেছেন আতিকুর রহমান সেকেন্ড আনসারটা হয় নাই ভাইয়া আর একটু উপরে গেলে হতো না অবশ্যই আর একটু উপরে চলে যাচ্ছে আমি ও, সবগুলো অ্যান্সার করতে হবে। আমি তো একটা নিয়ে বসে আছি। আছে 3টা করতে থাকেন সমস্যা নাই I'll make it happen. Okay, 3 answers again. B number answer hoy nai Aishapu. Check it out one time, please. Okay, so I have so everyone done it, right? চলেন যাই তাহলে আমরা 1 by 1 চেক করি যে কেন আনসারটা হয় নাই
প্যাসেজ সহজ না কঠিন ওইটা আমরা পরে ডিসকাস করবো, বাট আমাদের আনসার হইতে হবে। দ্যাটস আওয়ার গোল, যে আনসার সবগুলো কারেক্ট হইতে হবে। চলেন, সিকিউরিটি অ্যান্ড পিস বলতে এখানে কি বুঝিয়েছে এনিবডি? সিকিউরিটি অ্যান্ড পিস বলতে এখানে কি বুঝিয়েছে এনিবডি? শান্তির একটা নিরাপত্তা এরকম হইতে পারে। এখানে প্যাসেজে কোথাও কি এই ধরনের কোনো কিছু আছে? ও। দেখেন তো, চেক ইট আউট প্লিজ। কন্ডিশন বোঝাইছে। কন্ডিশন। আচ্ছা, কন্ডিশনস বুঝিয়েছে। দেখেন সিকিউরিটি অ্যান্ড পিস এখানে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? যেহেতু এন্ড দিয়ে যুক্ত আছে কোন ভাই? সেহেতু সিঙ্গুলার কোন আছে, ভাই? কিন্তু কন্ডিশন তো আর সিকিউরিটি অ্যান্ড পিস হবে না। চেক করেন তো প্লিজ। জীবন ভাই, জি প্লিজ ভাইয়া। আমি ভাই 2 নাম্বার আনসারটা করছি, একটু দেখেন হয়েছে কিনা। ওকে, আপনি আগে 1 নম্বরের লোকেশনটা বলেন প্লিজ। 1 নম্বর লোকেশন তো ওই যে ভাই প্রথমে দেওয়া আছে, দেখুন এখানে ওই যে এই প্রথম দিকে আমি একটু ফোকাস করি, ওই যে ভাই কন্ডিশন দেওয়া আছে যে হুয়েন আচ্ছা, such condition exists, এরপর দেওয়া আছে যে সাচ সমাজ দেওয়া আছে, কন্ডিশন এক্সিস্ট। আচ্ছা, তারপর যে সিভিলাইজেশন এন্ড আর্ট ইউজুয়ালি এখানে আছে ফ্লোরিশ, এখানে দেওয়া আছে কিন্তু ভাই ট্রু, তার মানে অবশ্যই এখানে আমার ক্রুয়েল হবে। আর এখানে যে কন্ডিশনস, এখানে যেহেতু ক্রুয়েল মিন করেছে এটা হওয়ার সম্ভাবনা। এরপর আবার দেওয়া আছে এখানে নেসেসারি, তার মানে এখানে কিন্তু বাক্যটাও মিলে যে কন্ডিশন আর নেসেসারি ফর সিভিলাইজেশন টু দ্য সাকসেসফুল, এখানে শর্তগুলোটা ইম্পর্টেন্ট, এখানে অর্থটা কিন্তু এটি দাঁড়ায়। গুড ওয়ান, অনেক ভালো একটা এক্সপ্লেনেশন দিয়েছেন ভাইয়া। আর একটু আগে যে ভাইয়া কথা বলেছেন, আমি এখানে স্ক্রিনের নামটা দেখতে পাচ্ছি না, দ্যাট ওয়াজ অলসো কারেক্ট, বাট আমাদের ওয়েটা ভিন্ন হইতে পারে বুঝতে পারার অথবা খুঁজার অথবা কিওয়ার্ডস নেওয়ার, কিন্তু কি হবে, অটোমেটিক আমাদের কথাগুলো কিন্তু সেম হবে। সো আমাদের 1 এর জন্য আনসার হবে কি বলেন? আরেকবার শুনি আপনাদের কাছ থেকে। 1 এর জন্য আনসার কন্ডিশনস। কন্ডিশনস। সো যার যার হয় নাই তারা একটু চেক করে নেন, যদি কোনো সমস্যা থাকে এখন কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ দিয়েছিলাম স্যার। অথবা আমি পরে আবার এটা বলে দিব আপনাদেরকে যে কেন পারেন না আপনারা, সমস্যা নেই। জি জি প্লিজ। স্যার একটা কথা, জি। স্যার এখানে প্রশ্ন তো বলছে যে সাকসেসফুল সিভিলাইজেশনের জন্য কন্ডিশনস তো হচ্ছে আপনার সিকিউরিটি এন্ড পিস, দুটা কথা বলছে ওরা। আর প্যাসেজে আপনার দেয়া আছে হচ্ছে সাচ কন্ডিশন এক্সিস্ট, মানে এই কন্ডিশনটা যখন এক্সিস্ট করছে তখন হচ্ছে সিভিলাইজেশন এন্ড ইটস আর্টস ইউজুয়ালি উন্নতি লাভ করছে, মানে সাকসেসফুল তো উন্নতি বুঝাইছে, এরকম কি স্যার? হ্যাঁ, ওখানে দেখো ফ্লোরিশ একটা কথা আছে। হ্যাঁ, flourish, উন্নতি লাভ রাইট, ওই টু বি সাকসেসফুলটাকে বুঝিয়েছে আর কি। জি ফ্লোরিশ তো সমৃদ্ধ, মানে সমৃদ্ধ বোঝায়, সফলতা সিনোনিম। হ্যাঁ, ওইটাই সাকসেসফুল। লোকেশনটা আপনারা যারা যারা আনসার করেছেন লোকেশনটা ঠিক ধরেছেন, কিন্তু যারা ওই যে টু দিস ডে, হ্যাঁ, ম্যানি অফ দা ইজিপশিয়ান artistic কি লিখেছেন, ক্রিয়েশনস ডিসপ্লে দ্য ওয়েলথ স্প্লেন্ডার এন্ড ট্যালেন্ট অফ দ্য গ্রেট সিভিলাইজেশনস। আপনারা এই সেন্টেন্সে এসে আনসার লোকেশনটা নিয়ে অনেক ভুল কাজ করেছেন, যার কারণে একজন বা দুইজনের আনসারটা ভুল হয়ে গেছে, বাট নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড, যেটুকু মিস হয়েছে ওইটা তো মিস হয়েছে, সমস্যা নাই। চলেন, অ্যানশিয়ান ইজিপশিয়ান ওয়ার্কড মানে কি এনিবডি? কাজ করেছিল। কাজ করেছিল, দ্যাটস জি। নট আ ব্যাড থিং, কাজ করেছিল, সমস্যা নাই। সো এটা লোকেশন আমরা কোথায় পাবো যদি আমরা চেক আউট করি? ওই যে এনশিয়েন্ট আমি ভাই ইজিপ্ট। লাস্টের দিকে ভাই যে ক্রাফটম্যান এন্ড আর্টিস্ট, আমি যেটা তোকে বের করেছি, স্কিলফুল ক্রাফটম্যান এন্ড আর্টিস্ট, আমি ভাই আনসারটা এটা। আচ্ছা, অ্যানশিয়ান ইজিপ্ট, এখানে দেখেন একটা সুন্দর লোকেশন তারা দিয়ে যাচ্ছে, জি ওইটা অ্যানশিয়ান পাইছি। ইজিপ্ট, রাইট। আচ্ছা, তার মানে প্রথম প্যারাতে আমরা একটা পেয়েছি 100%, সেকেন্ড প্যারাতে আমরা আরেকটা পাবো, রাইট। এখন দেখেন এরপরে কোথায় আছে ইজিপশিয়ানস, এখানে আমি একটা খুঁজে পেয়েছি, দ্যাট মিনস আই অ্যাম ওয়ার্কিং অন ইট, আমি খুঁজতেছি যে কোথায় আছে। এখন জি, জি। অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান কি আছে, ওয়ার্কড অ্যাজ বোথ, ওয়ার্কিং এর কোনো কথা কি আপনারা পেয়েছেন এখন পর্যন্ত এনিবডি? জি না স্যার। স্যার। অ্যাজ যেটা সেটা ওয়ার্ক অ্যাজ বোঝানো হয়েছে। প্লিজ আরেকবার। স্যার তারা কাজ করতো মানে হ্যাঁ বুঝাইছে না? কোথায় আছে লোকেশনটা? জীবন ভাই এখানে পেশাও বোঝাতেছে, তারা স্যার, কি কাজ করতো, যে- যে কোন পেশার ভিতরে, এখানে ক্রাফটম্যান আর্টিস্ট হয়ে ভাই আনসারটা আমার মনে হইতেছে কি আচ্ছা, skillful আপনার ছিল। মনে হচ্ছে, দ্যাটস ভেরি গুড, কিন্তু আমি মানে আনসার লোকেশনটা কিভাবে খুঁজে পাবো, জাস্ট আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা করছি ভাই, আমি প্রথম দেখছি কি আমার মাইন্ডে ছিল যে এই যে এখানে ইজিপটিশিয়ান তারা কোন কাজটা করতো, আমি এখানে প্রথম দিক থেকে দ্রুত চোখ বুলাই দেখছি বোথ হবে এজ এ কি হিসাবে,
মানে এজ এ আচ্ছা। বোথ দুইটা কাজ হবে যেটা তারা কাজ করতে এটা হয়তো পেশা কিংবা একটা কাজ তারা করবে। উপরে থেকে ভাই আমি যখন খুঁজছি দ্রুত আমি এমন কোনো কাজের মেনশন পাই নাই, কিন্তু লাস্ট থেকে পাইছি বোথ। এখানে স্কিলফুল ক্রাফটম্যান আর্টিস্ট, এখানে দুইটা কিন্তু বোথের সাথে মিলতেছে এক আর দুইটা, এই আচ্ছা। দুইটা কিন্তু কাজের নাম। তারপরে আমার গেস Okay. ভাই এইটাই হবে আনসারটা। ওকে স্যার ফ্রম দ্যাট টাইম থেকে স্যার ফ্রম টাইম থেকে কারণ অ্যান্সার বসা দিছি। আচ্ছা এনশিয়েন্ট কথাটা বুঝাইছে ফ্রম দ্যাট টাইম আনটিল দ্য ইনভেশন বাই আলেকজান্ডার দ্য গ্রেট ইন এত বিসি, মানে ওই সময় থেকে বুঝাই ইজিপ্ট প্রসপার্ড অ্যাজ এ নেশন অফ স্কিলফুল, কাছে দক্ষ ছিল এরকম কিছু বুঝাইছে, বা ওই কাজটা করতো স্কিলফুল বুঝাইতে এটা বুঝাইছে। ওকে, দ্যাটস ভেরি গুড ওয়ান। আচ্ছা, এখন আমি কয়েকটা কথা বলে দিই যারা আজকে আমার সাথে জয়েন করেছেন নতুন, তাদের জন্য এটা হচ্ছে কি হবে, ভালো হবে। দেখেন, যারা অলরেডি এক্সপ্লেনেশন দিয়েছে, এনশিয়েন্ট মানে কিন্তু হচ্ছে অতীতকালের কথা। আমরা প্যাসেজে দুইটা জায়গায় এটা খুঁজে পাবো। একটা হচ্ছে যখন ডিরেক্ট থাকবে যে হচ্ছে লাইক অতীতকালের একটা সিনোনিম ওয়ার্ড যদি আপনারা আমাকে মনে করায় দেন, ইট উড বি ভেরি গুড। এনিবডি? অতীতকালের ভাই বুঝি না, অতীতকালে কি অতীত এনশিয়েন্টের একটা সিনোনিম ওয়ার্ড বলেন। ওল্ড হতে পারে, আপনার আচ্ছা, তারপরে ওল্ড। পিয়ার হতে পারে, পিয়ার হতে পারে, আচ্ছা, প্রিমিটিভ হতে পারে। আচ্ছা, এখন আমি এটা কেন বললাম, প্রিমিটিভ। এনশিয়েন্ট যেহেতু একটা ওয়ার্ড, এটা মিনিং হচ্ছে অতীতকাল। সো এই মিনিংটা প্যাসেজে আমরা দুই ভাবে পেতে পারি। একটা হচ্ছে এখানে ইয়ার থাকবে, ইয়ার ডে থাকতে Year. পারে, মান থাকতে পারে, অথবা ইয়ার থাকতে পারে, অথবা ডিরেক্ট একটা সিনোনিম ওয়ার্ড বলতে পারে। যেমন কয়েকজন বলেছেন প্রিমিটিভ বলেছেন, ওল্ড বলেছেন। আই ডোন্ট মাইন্ড, দ্যাটস আর কারেক্ট। সো দেখেন 330 বিসি যেহেতু এখানে দিয়েছে, আবার তার ওই সেম সেন্টেন্স আরেকটা দিয়েছে 3000 বিসি। সো মাস্ট বি এখানে কি করতেছে, দেখাচ্ছে যে এনশিয়েন্টের কথা বলতেছে। একটু আগে আমি একটা কথা বলেছিলাম, যেহেতু এখানে দ্যাট আছে, এ নম্বর কোশ্চেনে যাই, যেহেতু এখানে দ্যাট ছিল তার মানে একটা লিঙ্কিং ওয়ার্ড হতেই পারে। এটা রিলেটিভ প্রোনাউন অর ব্লা ব্লা ব্লা, এটা দিয়ে ক্লজ বানানো যায়। ভাই আই হেট গ্রামার্স, আমি এত কিছু বুঝি না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে এটা। আই ডোন্ট মাইন্ড টু টেল ইউ অ্যাবাউট অল দ্য থিংস। এরপর দেখেন বোথ একটা কথা আছে, বাট বোথের আগে একটা অ্যাজ আছে। ভাই এনিবডি, বোথের আগে একটা অ্যাজ আছে না? জি, অ্যাজ আসলে কি কি মিন করে? এনিবডি? ওই যে হিসাবে, ছাত্র হিসাবে, এই হিসাবে কথা আচ্ছা, হিসাবে। অ্যাজ মানে কি মিন করে? এনিবডি? আবার অ্যাজ এর মিনিংটা কি? কেন? না না As because যেহেতু এটা বোঝায়। আচ্ছা, অ্যাজ জীবন ভাই, বিকজ। জীবন ভাই, এজ এর কিন্তু অনেকগুলা মিনিং আছে। এটা এজ এর কোনো স্পেসিফিক মিনিং হওয়াটা কঠিন, এটা আপনার বাক্যের সাথে ডিপেন্ড করে। এজ কোনো সময় লিঙ্কার হিসেবে ইউজ হয়, বাক্যে কানেক্ট করে, কোনো সময় হিসেবে ব্যবহৃত হয়, কোনো সময় জি জি, কারণ অর্থে ব্যবহৃত হয়, যেমন অর্থে ব্যবহৃত হয়। ভাই এখানে আমাদের বাক্যটা অর্থের সাথে এটা মিনিংটা আসবে। গুড। এখানে দেখা যায় বুঝাইছে না স্যার, মানে যেমন বলতে বুঝাইছে না, অ্যাজ বোথ। স্পেসিফিক্যালি জীবন ভাই আমরা বলতে পারবো না যে এজ এর মিনিংটা এটা আমাদের বাক্যের উপরে মিনিং করবে, যে এজ এর মিনিংটা এখানে কি হইতেছে। এখানে আচ্ছা। কারণ হইলে এটা বাক্য বলে দিবে আমাদেরকে। আমরা আচ্ছা, কারণও বলতে পারবো না ডিরেক্টলি, হ্যাঁ। যেমন হিসেবে বলতে পারবো না, বাক্য ঠিক আচ্ছা। মানে অর্থ অনুসারে একেবারে। ভেরি গুড আনসার, দ্যাটস ট্রু। কিন্তু আমি আরেকটু সহজ করে দিই, অ্যাজ এর পরে যদি একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকে, তাহলে মিনিং হয়ে যায় যেহেতু। আর যদি অ্যাজ এর পরে নাউন থাকে, তাহলে ওইটার মিনিং হয় সাচ অ্যাজ। শেষ। বুঝতে পারছেন এবার? সহজ কথা। এরপরে চলে আসেন, দেখেন কি পেয়েছি আমরা তাহলে এখানে। ওই যে prospered as a nation of skillful craftsmen and artists পেয়েছেন? এইটা কি সিঙ্গুলার না প্লুরাল? এনিবডি? ক্রাফটসম্যান এন্ড আর্টিস্ট কিভাবে বুঝতে পেরেছেন? আর্টিস্টে তো এস আছে, ক্রাফটম্যানে কি এস আছে? ভাই জীবন ভাই আমি বলবো আনসারটা, MEN এম ই এন আছে, এম ই এন আছে, ই আছে এখানে, এম এন সিঙ্গুলার, ই এন প্লুরাল। আচ্ছা, ঠিক আছে, ডান। বাহ, ভেরি গুড। ওকে, সো গো ফর দ্য নেক্সট ওয়ান। ইজিপশিয়ান এক্সপেক্টেড টু রিসিভ। রিসিভ মানে কি বলেন তো এনিবডি? এখানে আনসারটা কি হবে? as both skillful, ক্রাফটসম্যান এন্ড আর্টিস্ট হবে আনসার। ক্রাফটসম্যান এন্ড আর্টিস্ট হবে ভাই। আচ্ছা, নেক্সট ওয়ান প্লিজ। আমরা কোথায় খুঁজে পেয়েছি? দেখেন এখানে টু রিসিভ আছে। টু রিসিভ মানে কি বলেন তো? কোনো কিছু গ্রহণ করতে গ্রহণ বোঝায়। আচ্ছা করা। আচ্ছা, এখন গ্রহণ প্যাসেজে করতে। প্যাসেজে থাকবে কি কোনো কিছু গ্রহণ করা। যেহেতু কোশ্চেন আছে বলতেছে কোনো কিছু গ্রহণ করা, তার মানে প্যাসেজ থেকে আপনি খুঁজে পাবেন কেউ কাউকে দিচ্ছে। in return.
বুঝতে পারছেন? দেখেন So, in এখানে between. সার্ভ কথাটা আছে, সার্ভ পেয়েছেন? সেকেন্ড জি ভাই। সেকেন্ড প্যারাতে দেখেন সার্ভ কথাটা আছে এখানে। এখানে ইজিপশিয়ানস আছে, পেয়েছেন? জি। জি জি আচ্ছা, অর্ডিনারি কথাটা কোথায় আছে? The people were content to serve and work for the state in return for a secure livelihood. ওকে, গুড ওয়ান। ভাই কই ছিলেন আপনি? ভাই মাত্র লিংক পাইলাম হপায়। হপ্পাই লিঙ্ক পাইছেন। এইটার খুব সম্পূর্ণ দোষ হচ্ছে আপনাদের ব্যাচের একজন, তার নাম নিচ্ছি না বিকজ এখন রেকর্ড হচ্ছে, পরে বলবো না। ঠিক আছে। আচ্ছা, সো আনসার হবে কি? টু রিসিভ আ সিকিউর লাইভলিহুড। livelihood আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এখানে এটা দিব নাকি এটা না দিয়ে আনসার লিখবো? দিতে পারমু ভাই, কারণ নো মোর দেন 3 ওয়ার্ডস কইছে না, আচ্ছা সেক্ষেত্রে এ দিলে সমস্যা নাই। আচ্ছা, যদি এ না দেন তাও আনসারটা কারেক্ট হবে। রাইট। আচ্ছা, ভাই। এবার বলেন যে এইভাবে করলে আপনাদের কাছে কি একটু সুইফট মনে হচ্ছে, মানে একটু ইজি মনে হচ্ছে? পরীক্ষার সময় গিয়ে পারি না। আপনি বললে ইজি লাগছে sir। না বললে তো ইজি লাগে। আচ্ছা ঠিক আছে, এরপরটা আমি বলতেছি না, দেন আপনারা ফাইন্ড আউট করবেন। চলেন যাই। পারি না। ওকে, এই কোশ্চেনটার নাম কি? লেভেল দ্য ডায়াগ্রাম, মানে কি এটা? বাংলা কি এটা? ডায়াগ্রাম যে ইয়াগুলা আছে এগুলা সব নাম দিতে হবে, নামকরণ করতে হবে। হ্যাঁ, ভাই এখানে Diagram leveling মানে করতে হবে। একটা ছবি দেওয়া থাকবে, প্রত্যেকটা জায়গায় একটা ছবি দেওয়া থাকবে, যেমনটা আমরা রাইটিং টাস্ক 1 এ করেছিলাম। যারা অলরেডি ক্লাস শেষ করে ফেলেছেন টাস্ক 1 এর, তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। এখন দেখেন, আচ্ছা সো দেখেন 706 ফিট, এটা দিয়ে কি করব আমরা? লোকেশনটা ফাইন্ড আউট করব। একটা আছে হচ্ছে এন্ট্রি, সো এখানে আমরা কিছু পাচ্ছি। একটা হচ্ছে কিংস চেম্বার, সো এখানে আমরা কিছু পাচ্ছি। এখন আমরা খুঁজে পাবো কিভাবে? এই যে এখানে 3টা ওয়ার্ড দেওয়া আছে, এই 3টা ওয়ার্ডই আমাদেরকে হেল্প করবে যে এই যে 4 to 7 কোশ্চেনের আনসারটা কোথায় আছে। চলেন যাই, কোথায় আছে খুঁজে পাওয়ার জন্য আমরা কোথায় যাব? সেম প্যারাগ্রাফে পড়বো নাকি যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে পড়বো? এনিবডি? তারপর থেকে ভাই, কারণ এগুলো সিকোয়েন্স মেনটেন করে। সিরিয়াল মেইনটেইন করে, রাইট? জি 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 জি। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অলওয়েজ ইন সিরিয়াল মেইনটেইন করে। দ্যাট মিন্স আমি 3 পেয়েছিলাম এর আগের প্যারাগ্রাফে, আমি এখন এই প্যারাগ্রাফে 4 পাবো। তবে জীবন ভাই, জি, কিছু কিছু শূন্যস্থান আছে যেগুলা ওই যে 1 2 3 একটা মিক্স করে দেয়, এগুলো অনেক ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে। ওইটা হচ্ছে কমপ্লিটিং সামারি উইথ ক্লু। জি 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 জি। ওইটা আমরা আলাদাভাবে করব, ওইটার জন্য তো ভাই বিপদ আছে। ওইটা তো আমি অন্যান্য ব্যাচগুলো তো অলরেডি কমপ্লিট হয়েছে, আপনাদের ওইটার প্রবলেম সলভিং ক্লাস থাকবে আপনাদের বেঁচে। আপনাদের তো হচ্ছে 9টা, রাইট? জি জি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ওইটা আমরা করে ফেলবো। চলেন, কিংস চেম্বার, ওয়্যার ইজ দিস? কোথায় আছে? চলেন খুঁজে ফেলি। সেকেন্ড প্যারাতে থার্ড লাইন, ফোর্থ লাইন, সেকেন্ড প্যারাতে Fourth. 4th লাইন। আচ্ছা, কিংস চেম্বার পেয়েছি, দ্যাটস ভেরি গুড ওয়ান। আর একটা আছে কি? এন্ট্রি, একটা আছে 756 ফিট, রাইট? এটা কোথায় আছে? এখানে পেলাম হচ্ছে 781 ফিট, তার মানে একটু নিচে পাবো আমি। এটাতে স্যার 756 ফিট। ওকে, 756 ফিট, তার মানে আমি আনসার লোকেশন 100% রাইট জায়গাতে আমি চলে এসেছি। এখন এন্ট্রি কোথায় আছে? এন্ট্রি যদি আমরা না জানি এন্ট্রি সমস্যা নাই, কিন্তু আমার 4 নম্বরের কোশ্চেনটা কোথায় যাচ্ছে দেখেন, সুন্দর মতো কিন্তু মাঝামাঝি আছে, তার উপরে 7 আছে, তার উপরে 6 আছে এবং লাস্টে আছে 5। সো এইখানে কোন আনসারটা আমি আগে পেতে পারি? 4 পেতে পারি, 5 পেতে পারি, 7 পেতে পারি, না 6 পেতে পারি? বলেন তো। 4 আগে পাবো। শিওর আপনি 4 আগে পাবেন? হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন করে না এটা? হ্যাঁ, আমিও তো তাই জানি, সিকোয়েন্স মেনটেন করে। ঠিক আছে, তাহলে- চলেন 4 আগে পাচ্ছি আমরা। সো চলেন যাই, এখানে কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে? যেমন আয়াস লিসনিং এর ম্যাপ করার সময় কিছু ভোকাবুলারিজ জানতে হয়, ভোকাবুলারিজ না জানলে ওইটা আনসার করা যায় না। সেম ভাবে এই যে লেভেল ডায়াগ্রাম করার সময় আমাদের কিছু ওয়ার্ড আছে, যেমন দেখেন 4 এখানে কি দেওয়া আছে? একটা মানে বাঁকানো একটা ইয়ে দেওয়া আছে না, যে হোয়াইট কালার দিয়ে যেটা করা আছে, আপনারা কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন? এটা Yes, sir. হোয়াইট কালার দিয়ে এটা কি করা আছে? একটু একটু টান দেওয়া আছে না, মানে এটাকে বলা হচ্ছে বেন্ড। বেন্ড আর- বলেছে। হ্যাঁ, বেন্ড বলে এটাকে, মানে বাঁকানো থাকলে। আর দেখেন যেখান থেকে 4 শুরু হয়েছে, 4 শেষ থেকে যাইতে যাইতে যদি আপনি বেন্ডটা ঘুরে যান, দেখেন ওটা কি ন্যারো হয়ে গেছে না? মানে 4 নিচে দেখেন অনেকটা প্রশস্ত আছে, বাট 4 উপরে দেখেন অনেকটা ন্যারো হয়ে গেছে না?
হুম সো এই ন্যারো জিনিসটা আপনি খুঁজে পাবেন প্যাসেজে, যেখানে ন্যারো আছে সেখানে চলে যান। মানে কিংস চেম্বারের এন্ড যে লাইনটা আছে এই লাইনটা থেকে শুরু করেন, দেখেন আনসার লোকেশন পেয়ে গেছে। জি, কিন্তু আনসার মুখে বলা যাবে না, হারাম। সো আপনাদেরকে কি করতে হবে, লিখে দিতে হবে। শুরু করেন, লিখে দেন। ওকে, ন্যারো ওয়ার্ডটা পেয়েছি আমরা, আপনারা করতে থাকেন আনসার, সমস্যা নাই। ডিরেক্ট আনসার করবেন আমাকে, বাহ, ভেরি গুড। 8 9 10 10 আনসার অলরেডি। ওকে, 12 অলরেডি। স্যার আমারটা হয়েছে কি আপনি জানান একটু। হ্যাঁ হ্যাঁ, সবারটা জানাই দেবো। বক্সে চ্যাটিং অপশন আনসার করুন প্লিজ। আর এখানে কোশ্চেনটা এখানে আছে 4 5 6 কোশ্চেনটা নিচে দেওয়া আছে। জাস্ট আই মিসড ইট টু টেল ইউ এভরিওয়ান, বাট আপনারা জাস্ট আমাকে জানাই দিলে হবে আনসারটা, সমস্যা নাই। প্রজয় ভাই, ওইখানে নাম্বার হবে না কিন্তু, ন্যারো এর লাইনে আছে আনসারটা। ফয়সাল ভাই হয়েছে। আচ্ছা, প্রজয় ভাই কোনটা আনসার করেছেন আপনি, আগেরটা না পরেরটা ভাই? ও হ্যাঁ হ্যাঁ, পরেরটা আনসার হয়েছে, তাহলে পরেরটা করেছেন। হ্যাঁ, পরেরটা ঠিক আছে। আমরা 4 থেকে 7 পর্যন্ত সবাই করতে থাকি। জাস্ট গিভ 5 মিনিটস করতে থাকেন, দেখি। আয়শা আপু, কুইন্স চেম্বারটা কি নামে পরিচিত, ওইটা আনসার হবে। ন্যারো সাইডটা কি নামে পরিচিত? কুইন্স চেম্বার তো কোশ্চেনে দেওয়া আছে, সো এটা আনসার হবে না। কিংস চেম্বার আছে, কুইন্স চেম্বার হবে না। ওকে, ভেরি গুড ওয়ান, বাহ, ভেরি গুড, ইটস গোইং ভেরি ওয়েল টুডে। I hope everyone done it. চলেন যাই, আমরা দেখে আসি। ওকে, সো 4 নম্বর আনসার লোকেশনটা কে বলতে পারবেন? নাম্বার 4 আনসার লোকেশন। গ্র্যান্ড গ্যালারি। লোকেশন, আমরা লোকেশনটা বলতে চাই, কে বলতে পারবেন? স্যার ওই ন্যারোটা লোকেশন মানে। আচ্ছা, দেখেন, সিম্পলি যদি আমরা চিন্তা করি, কিংস চেম্বার পেয়েছি যে সেন্টারে, এট দ্য সেন্টার অফ দ্য পিরামিড ইজ দ্য কিংস চেম্বার এন্ড লিডিং ডাউন। দেখেন ওইখানে একটা ইয়ে দেওয়া আছে, একটা কি বলে ওইটাকে, একটা বাড়ি মতো দেখা যাচ্ছে, বুঝছেন? ওই যে ছোট ছোট ইয়ে করা আছে, ধাপে ধাপে সাজানো, আবার বইয়ের মতো একটু উল্টানো করা আছে, ঠিক আছে? যদিও চেষ্টা করেছিলাম এটা কালার নিয়ে আসার জন্য, আই ডোন্ট নো আপনারা বুঝতে পারবেন কিনা, বাট দেখেন পিরামিডটা দেখানো আছে কিন্তু এখানে। সো ওইটাকে কি বলা হচ্ছে, কিংস চেম্বার। লিডিং ডাউন মানে কি বলেন তো? লিডিং ডাউন ফ্রম দেয়ার ইজ আ লং ন্যারো এরিয়া। লং ন্যারো এরিয়া মানে কি বলেন তো? অনেক বড় কিন্তু সরু। আর একটু ভালো মিনিং চাচ্ছে, এনিবডি? লম্বা সরু রাস্তা। লম্বা সরু রাস্তা। আর কোনো সহজ কথা আছে? দীর্ঘসূত্র, লং ন্যারো। সংকীর্ণ। আচ্ছা, লম্বা ন্যারো, ঠিক আছে, ডান। নোন অ্যাজ মানে কি, এনিবডি? নোন অ্যাজ মানে কি, নোন মানে কি? পরিচিত হিসেবে আচ্ছা, পরিচিত, সেটার নাম কি? দ্য গ্র্যান্ড গ্যালারি, পেয়েছেন? গ্যালারি। জি সো দ্য আনসার উড বি দ্য গ্র্যান্ড গ্যালারি। আই ডোন্ট নো আপনার আনসারটা ঠিকঠাক দিয়েছেন কিনা। স্যার, এইটা আমার হয়েছে তাহলে। হ্যাঁ, এটা যারা যারা আনসার করেছেন সবারটা আনসার হয়েছে। কিন্তু পরে Like- স্যার বুঝতে পারতেছি না কিভাবে কি অ্যান্সার গুলা ক্যাচ করে এটা। তো এইটা ক্যাচ করেছেন, এরপরে 5 নম্বরে আনসার খুঁজবেন, তাই না? জি স্যার, ওইটা ক্যাচ করতে পারছি কিন্তু পরেরটা আর বুঝতে পারি না যে কিভাবে করবো। আচ্ছা, ঠিক আছে, পাস একটু একটু আমরা ধৈর্য ধরি, তাহলে আমরা খুঁজে Okay. পাবো, ঠিক আছে? পাস যেখানে আছে, পাস তো দেখা যাচ্ছে কি লম্বা একটা কি দেওয়া আছে এখানে, একটা সাইড করা আছে, লেফট সাইড অফ দা লেভেল ডায়াগ্রাম। সো দেখেন কি আছে, স্যার এটা কি অনেকটা ম্যাপের মতো নাকি? জি জি, দেখেন সেকেন্ড লাইন যদি পড়ি, তারপর লাইন, দ্য পিরামিড কাভার্স 13 crores, সরি, দ্য পিরামিড কাভার্স 13 acres and contains like, কি আছে এটা, 20,000 হবে এটা নাকি? এনিবডি? 20,000 23,000 হবে নাকি 2,30,000 হবে? 23 lakhs.
2 lakh. 2,30,000. 2,30,000 শিওর? না, 23 lakh. 30 হবে না, 23 23 লাখ। আচ্ছা 23 স্যার। আচ্ছা 23 blocks of limestones, okay, each gets a weight and average of 1.5 tons, okay. এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইনফরমেশনটা আমরা পাচ্ছি না, ঠিক আছে? ইনফরমেশন এখানে পাচ্ছি বলেন তো? এখানে কোনো না, না, ইনফরমেশন নাই, পাচ্ছি না। সো ইনফরমেশন পাচ্ছি না, সো we go to the next sentence. next sentence এ যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাবো? দেখেন, its pyramid form has a perfectly square base with sides. Square base মানে কি বলতে পারবেন anybody? স্কয়ার মানে ভাই নিচে ওর নিচ বুঝাইতেছে ভাই, স্কয়ার বেজ। আচ্ছা, স্কোয়ার বেস মানে হচ্ছে নিচে বোঝাচ্ছে উইথ সাইডস অফ 756 ফিট এন্ড হাইট অফ 481 ফিট। এখন দেখেন তো নিচে আছে 756 ফিট, দেখেন 5 নাম্বারের ওইখানে কি 481 লেখা আছে? না ভাই, এটা 481। তাহলে তো এই 481টাই তো আনসার হবে ভাই। জীবন ভাই আমি দিছি এটা। জীবনটা বেদনা। আপনি আপনারা তো কিভাবে আনসার খুঁজতেছিলেন আপনারা? জীবন ভাই আমার স্যার আমারটা হয়েছে স্যার। হ্যাঁ, জীবন ভাই, 481 ফিট, এটা তো 100% আনসার হবে। জীবন খুঁজে ভাই, পাচ্ছেন না, এই আমারটা কথা হয়েছে, বলা তাই কি? হারাম। তার মানে আপনারা খুঁজেন নাই, দ্যাটস দ্য মেইন থিং। আমার আনসারও হয়েছে স্যার। জি, এখানে আমার স্কোয়ার সত্যি কি বুঝে উঠতে পারিনি, মানে হঠাৎ করে করতেছি তো আমি বুঝে উঠতে পারিনি। আমিও আজকে জীবন ভাই। করতেছি ভাই। জীবন ভাই, জি, ভাই এখানে কিন্তু বোঝা যায় যে নিচে যেহেতু এটা আনসারটা, এটা বোঝার উপায় হচ্ছে নিচের দিকে ফোকাস করা, যেহেতু নিচেরটা একই ধরনের কার্ভ দেখাচ্ছে। না এটা যখনই ভাইয়া যখনই বলেছি স্কোয়ার মানে কি ভাই? স্কয়ার মানে আমরা ভাই সমতলে কিন্তু কিছু না প্লাস স্কয়ার বলি না, কত স্কয়ার ফিট আচ্ছা। স্যার বেস তো স্যার নিচে, তাই না স্যার? বেস মানে নিচে না? হ্যাঁ, বেস Base- মানে তো নিচে দিয়েছি, স্কোয়ার বেস উইথ দ্য সাইডস অফ 756 ফিট। ওইটা তো আমি নিচে দেখতেই পাচ্ছি যে বেজের কথা বলতেছে 756 ফিট। যখনই বলতেছে হাইট, তার মানে কি লম্বা লম্বি বোঝাচ্ছে না? জি ভাই, আর কত এখানে তো feet? আছে ভাই, দেখেন এখানে নিচ থেকে ফার্স্ট যে প্রশ্ন, নিচ থেকে উপর পর্যন্ত বোঝাচ্ছে এটা তো উচ্চতাটা মানে একদম শীর্ষ পর্যন্ত। রাইট ভাই স্কোয়ার বেসটা তো দৈর্ঘ্য প্রস্থের গুণটাই বোঝায়, রাইট সেই হিসাবে সাইডে বলে দিচ্ছে একটা, একটা হচ্ছে হাইট, রাইট। সেটা আলাদা। সো আনসারটা ইজি ছিল, বাট সমস্যা নাই, যারা আজকে আছেন, যারা নতুন আছেন তাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে, বাট ইটস ভেরি ইজি। জাস্ট আপনাকে ওই যে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, যে পিকচারটা দেওয়া আছে, পিকচারটা দিকে একটু লক্ষ্য করতে হবে। চলেন যাই নাম্বার 6 এর উপরে কি দেওয়া আছে দেখেন তো। 6 যেখানে আছে ওখানে কিছু একটা পিরামিড দেওয়া আছে না, ছোট্ট একটা? জি ভাই, এখানে কুইন চেম্বার হবে এটা আনসারটা। দেখেন তো আনসার লোকেশনে যদি যাই, situated directly below the king's chamber. কিংস চেম্বারের নিচে দেখেন ছোট্ট একটা চেম্বার আছে। জি, কিংস চেম্বার কোথায় পেয়েছেন আপনারা খুঁজে? উপরে। আমরা গ্রাফের মধ্যে কি কিংস চেম্বারটা খুঁজে পেয়েছি এভরিবডি? জি জি ভাই, জি স্যার, কিং চেম্বার। আচ্ছা জি ভাই। ভাই, বিলো মানে কি? নিচে 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 দেখেন কি আছে? নিচে। কিং চেম্বার। কিংস চেম্বার ইজ দা কুইন্স চেম্বার। সো কুইন্স Chamber. চেম্বারটা আনসার হয়ে গেছে। জি ভাই, ও। এটা হয়েছে আমার। ওয়াও, ভাইয়া আপনি আমাকে তাহলে বললেন স্যার কেন আমি কুইজ কিন্তু বুঝতে পারছিলাম বুঝছেন, কিন্তু দিই নাই। না আমি আপনারটা কেন হবে না বলছি, আপনি তো নাম্বারিং করে দেন নাই। আই ওয়াজ কনফিউজড। ও আচ্ছা জীবন আচ্ছা ভাই, সরি। জি জি, আমি প্রথমে হ্যাঁ, নাম্বারিং এর চেষ্টা করেছিলাম 6 আর 7, পরে আবার কেটে দিচ্ছি আপনার আনসারটা ঠিক করে। হ্যাঁ আচ্ছা, না Last- একটাই বাকি আছে, নাম্বার ভাই, 7 লাস্টেরটা কিংস 2 চেম্বারের years, উপরে 2 years। there are two air channels. দেখেন দুইটা এটা এয়ার answer চ্যানেলের কথা বলতেছে। এটাই আপওয়ার্ড মানে কি ভাই? উপরের upward দিকে। মানে উপরের তার দিকে। মানে কার উপরে? কিংস চেম্বারের উপরে, তাই তো? দ্য জি, সেন্টার অফ দ্য পিরামিড টু আউটসাইড, সেন্টার অফ দ্য পিরামিড টু আউটসাইড, দুইটা কি বলেছে? এয়ার চ্যানেল আছে, রাইট? টু জি ইয়ার ভাই, আনসারটা 2 years chamber। টু এয়ার চেম্বারস, সো টু Channel, এয়ার channel। চেম্বারস আনসার হয়ে গেছে। জি ভাই, ও আমার স্যার দেখলাম শুধু ইয়ার চ্যানেল। সবটাই হয়েছে ভাই। হ্যাঁ ভাইয়া এটা শুধু ইয়ার জি স্যার আমি টু দিই বুঝছেন না স্যার? ভাইয়া শুধু ইয়ার চ্যানেল দিলে কি ভুল হবে? না, ভুল হবে না, বোথ আর কারেক্ট। এয়ার চ্যানেলস, টু এয়ার চ্যানেলস, বোথ আর কারেক্ট। ওকে স্যার। সমস্যা নাই। কাটতে হয়েছে ভাই, থ্যাংক ইউ। স্যার মাস্ট Sir? বি, না চ্যানেল না বললেও হবে, এসটা ব্র্যাকেটে থাকলে হবে, এস না দিলেও আনসার হবে। না সেটা বলিনি।
বললাম যে টু এয়ার চ্যানেলস, তো স্যার ওরা বুঝবে কিভাবে যে দুইটা? আমি তো স্যার এয়ার চ্যানেলস দিছি অনলি। হ্যাঁ, এয়ার চ্যানেল দিলেও আনসার হবে আপু। ওকে। ভাই আমার 4টে এসেছে, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়ান ভাই। স্যার ওই ভাইয়া আমারও সব কথা হচ্ছে। আসেন। ভাইয়া খাওয়ান, আমিও তো পারলাম। এই যে এইবার পারবেন, যদি এইবার পারেন তাহলে পরে মিষ্টি খাওয়াইলাম, জান সমস্যা কি? টাকা তো আর আমার না, টাকা তো আপনাদের। টাকা তো আপনার। আমিও ভাবতেছি সেটাই, টাকা কেন আমার হইলো না। ভাইয়া এটাতে না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নো নো নো, হারাম, এটা বলা যাবে না। চলেন যাই, ট্রু ফলস নট গিভেন। তার মানে যেখানে আমরা শেষ করেছিলাম তারপরের থেকে খুঁজবো, দেন আমরা পেয়ে যাবো ট্রু ফলস নট গিভেন, রাইট? চলেন যাই, খুঁজে ফেলি ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন কি সেন্টেন্স সিরিয়াল মেনটেন করে? এনিবডি? অলওয়েজ। অলওয়েজ। ভেরি গুড আনসার। চলেন, আমরা কি কোশ্চেন আগে পড়বো না প্যাসেজ আগে পড়বো? কোশ্চেন আগে বলবো। কোশ্চেন কোশ্চেন আগে পড়বো। দেন হচ্ছে স্যার ওটা প্যাসেজে গিয়ে খুঁজবো। চলেন, এইটাই হচ্ছে আমাদের একটা পরীক্ষার বিষয়, যে আমরা এখানে 5টা আনসার দেওয়া আছে, 5টা পারবো কি পারবো না। চলেন যাই। দা সারফেস নিলাম, কারণ কি দা এর পূর্বে কি, সরি সারফেসের পূর্বে দা আছে। অফ দা গ্রেট পিরামিড, এটা একটা কি আছে? এটা একটা প্রপার নাউন আছে। ইজ কাভার্ড, কাভার্ড মানে কি ভাই? আবৃত। ইন পলিশড লাইমস্টোন স্ল্যাবস। চলেন যাই, খুঁজে ফেলি। কিন্তু আমরা কি একটা পড়বো না দুইটা পড়বো? এনিবডি? একসাথে দুইটা কোশ্চেন করতে। ওকে। কিং, কিং কি আছে? কাফরা। কি অশ্লীল নাম এগুলা। কিং কাফরা ডাইড বিফোর কিং চেওপস। বাহ, ভেরি গুড আনসার। এটা সবাই ভুল করবেন, আই হোপ সো। চলেন, দুইটা পেয়ে গেছি, 8 আর 9 খুঁজে ফেলি। কোথায় আছে 8 আর 9? 8 আর 9 আমরা কিং মানে আমরা গ্রেট পিরামিডটা খুঁজবো, পলিশ লাইমস্টোন স্ল্যাব খুঁজবো। অলরেডি আনসার শুরু হয়ে গেছে কিন্তু। দেখেন, মেন ভার্ব কাভার্ড পেয়েছি আমরা, পলিশড পেয়েছি আমরা, অরিজিনালি দা এক্সটেরিয়র পেয়েছি। এক্সটেরিয়র কি আছে আমাদের এখানে কোশ্চেনে? দা এক্সটেরিয়র। এক্সটেরিয়র মানে কি? এনিবডি? ভিতরে। জি প্লিজ। বাইরে 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 তার মানে সারফেস বলতেছে। একটু মানে বাইরে। দ্যাট কলস সারফেস। তাহলে অনেকেই ট্রু দিবেন, অনেকেই ফলস দিবেন, অনেকেই নট গিভেন দিবেন, দিতে থাকেন। ওকে, সো মোর দ্যান 50 আনসার্স অলরেডি, আই ডোন্ট নিড এনি। চলেন যাই, কোথায় আছে আমরা? সো লোকেশনটা তো আমি অলরেডি করেছি। অল অফ হুইচ হ্যাভ বিন স্টোলেন ওভার দ্য ইয়ার্স। স্টোলেনের কথাও তারা বলে দিয়েছে, এক্সট্রা একটা অশ্লীল ইনফরমেশন দিয়েছে যেন আপনি এটা ট্রু দেন। দিস ইজ দ্য ফলস আনসার। 8 ফলস হবে। 8 শুড বি ফলস। এক্সপ্লেন করবেন কে? এনিবডি? আমি করি। প্লিজ। ভাই টেন্সই তো মিলে না ভাই। ভাইয়া, ওয়াজ আর ইজ হচ্ছে আপনার উপরিভাগ, যেটা উপরের দিকটা বুঝাইছে, আর এক্সটেরিয়র বলতে তো হচ্ছে আপনার বাইরের দিকটা বুঝাইছে। তো এখানে বলছে এর জন্য স্যার এটা ফলস, তো বিপরীত আনসার। তো এক্সটেরিয়র তার বাইরের দিক মানে উপরের দিকটা বুঝায় না, আমি এটা মিন করে আচ্ছা, আপনি এটা মিন ভাইয়া করেছেন। টেন্সই মিলে না। আচ্ছা, এটা আতিক সবচেয়ে ভাই বড় কথা। আর আতিক ভাই আর ভাই প্রজয় ভাই দিয়েছেন টেন্সই মিলে না। ইজ কাভার্ড ডিসকভার তো মানে এখনো আছে, কিন্তু আসলে তো এটা চুরি হয়ে গেছে গা, এবং Right. অল সবগুলো চুরি হয়ে গেছে গা। লাইমস্টোন সুতরাং কিছুই তো নাই। তো Right. বর্তমানে তো আসলে কিছু নাই। পাঁচটা ওয়াজ যদি ওয়াজ থাকতো ভাই তাহলে এটা ওয়াজ ট্রু কভার, হতো। কিন্তু বর্তমানে কি ঘোরা আছে কিনা ভাই এর ইনফরমেশন তো এটা দেওয়া তো- নাই। না না, এখন চুরি হয়ে গেছে। ভয়েসে আছে, এটা তো প্যাসিভ ভয়েসে আছে। বলা হয়েছে প্যাসিভে থাকলেও প্যাসিভ ভয়েসে থাকলে তো আপনাকে ওয়াজ, প্যাসিভ ভয়েসে থাকলে তো প্যাসিভ ভয়েসের রেসপেক্ট ওয়াজ কভার বা কিছু একটা হতো। মানে ওয়াজ প্যাসিভ পাস্ট টেন্সে থাকলে তো প্যাসিভ ভয়েসের এটা, মানে এটা তো প্রেজেন্ট টেন্সে ইজ কভার। বোথ আর প্যাসিভ সেন্টেন্স আছে, বাট প্যাসেজে বলতেছে এটা পাস্ট টেন্স, কোশ্চেনে বলতেছে এটা প্রেজেন্ট টেন্স। আর সামি আপু যেটা বলেছেন বাই রিডিং যেটা পেয়েছেন মিনিংটা, এটা রাইট। সো আনসার শুড বি ফলস। সো নাম্বার 8 হচ্ছে ফলস আনসার। নাম্বার 9 এ চলে যাই। নট গিভেন কে দিয়েছেন? নাম্বার 9, গুড ওয়ান, দিতে থাকেন। দেখি নাম্বার 9 এ চলে যাই, ভাইয়া। কি আছে। আসলে কি নাম্বার 9 নট গিভেন হবে? আপনারা খুঁজে পান না এটা? স্যার আমি তো নামে খুঁজে পাচ্ছি না। ওই
প্যাসেজের ভাই লাইন নাম্বার সেকেন্ড প্যারা হচ্ছে লাস্টে বলা আছে যে কিংস কাফরা দ্য সন অফ দ্য ভাই ফলস চিওপস হবে ভাই। was buried in the second largest pyramid. ওকে পিরামিড ওকে সো স্যার, আনসারটা কি হবে স্যার ওকে কপি দেওয়া হয়েছে কিন্তু কে আগে মরছে স্যার এটা তো বলে না, এটা নট গিভেন। নট গিভেন হবে বাহ ভেরি গুড সো না নাম্বার ওই 9 জায়গায় যে বলছে তো বুরিট who was you right buried in the you right second second হ্যাঁ। largest pyramid who was আচ্ছা ঠিক আছে কিং বাট কিন্তু এখানে আতিক ভাই আমি যদি আপনাকে কোশ্চেন করি এখানে কে কার আগে মরছে সেই ইনফরমেশনটাকে আছে কিনা স্যার নট কে আগে মরছে কি মানুষ মারা গেলেও কোশ্চেন না হয়ে যায় এটা এটা বিসিএস না এর ভাই মতো এটা হয়ে দেয়া গেছে নাই। এটা দেয়া নাই তার মানে প্রপার নাউন ম্যাচ করলেও যদি ইনফরমেশন ম্যাচ না করে তাহলে ওইটা নট গিভেন হবে মনে আছে আতিক ভাই একটা হুম। কথা বলেছিলাম সো শুড বি নট গিভেন চলেন নাম্বার 10 এ চলে যাই Egyptian carvings were often based on things found in nature অনেক সুন্দর একটা কথা বলেছে নেচার আই লাভ দিস ওয়ার্ড নেচার ভাই ওপেন একটা কথা আছে ওপেন মানে কি প্রায়শই না। হ্যাঁ প্রায়শই ঠিক আছে 11 এ চলে আসি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স ইন ইজিপশিয়ান কার্ভিংস ওয়ার বিগার ভাই এখানে তো পাওয়া গেছে একটা বহুত দিন পরে এটা পাইলাম হ্যাঁ স্যার। কম্পারেটিভ ডিগ্রি আছে আনসার কি হবে তাহলে 11 নট গিভেন ভাই। 90% টাইম হচ্ছে নট গিভেন, 10% টাইম ফলস হয়। আর যদি প্যাসেজেও আপনি খুঁজে পান যে এখানে কম্পারেটিভ আছে তাহলে ট্রু হবে না হ্যাঁ তাহলে জি। তো হবে। হ্যাঁ True so হবে। জি তাহলে একটু খুঁজে দেখেন যে যদি থাকে যাই তাহলে তো দিয়ে দিলেন ট্রু চলেন 10 11 and 12 ইজিপশিয়ান আর্ট আমরা আনসার করতে থাকি যারা যারা পেয়ে গেছি was greatly influenced by কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল আর্ট অফ নেইবারিং কালচার্স সো এই ওয়ার্ডটা আমরা পাবো খুঁজে নেইবারিং কালচার্স স্যার দেখা যাচ্ছে না কেন জানো। অল আর ক্লিয়ার দেখা যাবে না কেন কি জানো। নাম্বার 10 আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন নাম্বার 10 carvings were based on things found in nature কোথায় আছে এটা এনিবডি ফার্স্ট লাইনে ফার্স্ট লাইনে আছে ইজিপশিয়ান পিপল ওকে কার্ভিংস টা কোথায় আছে ভাইয়া শোড যেটা showed reverence towards natural objects such as the lotus flower, scrub, betel, the falcon, the lion, the sun, and the river Nile. অনেক কিছু এখানে দিয়েছে সো সবগুলোই কি করেছে বেসড অন নেচারের উপরে খুঁজে পাওয়া গিয়েছে সো আনসার শুড বি ট্রু নাম্বার 10 শুড বি ট্রু অলরেডি ও মাই গড অলরেডি অনেক আনসার এসেছে ভেরি গুড আপনারা অনেক এক্সপার্ট হয়ে গেছেন দ্যাটস গুড ওয়ান চলেন যাই যেহেতু এই কোশ্চেন টাইপটা সিরিয়াল মেনটেন করে দ্যাট মিন্স এরপরে আমরা 11টা খুঁজে পাবো রাইট সো 11টা খুঁজে ফেলি এভরিবডি অলমোস্ট আমরা ক্লাসের শেষে চলে এসেছি 11টা খুঁজে ফেলি ওকে সো 11 what should be the answer important characters in Egyptian carvings were bigger than less important characters আচ্ছা characteristics পজিশন পেয়েছি একটা সঞ্জয় পাল very good answer given হবে যে not given how could you know this one বিকজ এখানে আপনার কোশ্চেনে বলছে লেস ইম্পর্টেন্স এখানে এটা আপনার কোনো কিছু এখানে এরা মেনশন করেনি জাস্ট দে মেনশন অনলি ক্যারেক্টারিস্টিক পজিশনস sure আপনি জি okay that's very good one answer করে ফেলেছেন ধন্যবাদ আপনাকে just wait a minute then we will solve কি হচ্ছে আমরা এটা দেখি ফলস all these subjects এখান থেকে আনসার লোকেশনটা শুরু হয়ে যাবে many more were ভালো করে দেখেন many more আছে কিন্তু were used symbolically and conventionally as motifs in low
relief carvings and paintings. It was the custom of Egyptians to depict the various parts of the human figure, usually in the most characteristic positions. By এটা কেমনে আপনারা দিয়েছেন? I don't know. Find out করেন False. দেখি। It should be true. I think it will be false. স্যার এখানে তো বলছে স্যার হিউম্যান ফিগারটা হচ্ছে আপনার মোস্ট ক্যারেক্টারিস্টিক পজিশন, তার মানে এটা ওরা মানে গুরুত্ব দিছে জিনিসটাকে। হুম। এখানে বলছে ফিগার দেন লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টার, স্যার এখানে হচ্ছে স্যার মানে লেস। আমি একটা সহজ কথাকে আপনাদেরকে বলবো। স্যার লো রিলিফ কার্ভিংস বলছে না এখানে, তো স্যার ওখানে তো স্যার বলেই দিছে স্যার, লোটা তো এখানে লেস হিসেবে উল্লেখ করছে না। জি, তাহলে কি ট্রু হবে নাকি ফলস হবে? স্যার ট্রু হবে স্যার এটা, রাইট। কারণ এটা এখানে লো রিলিফটা দেখে স্যার আমি ট্রু দিই, আর হচ্ছে আপনার মোস্ট ক্যারেক্টারিস্টিক পজিশন এই দুইটা দেখে স্যার আমি ট্রু দিছি। ওকে, ইউজুয়ালি ইন দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক। এনিবডি, কেউ কি এক্সপ্লেইন করতে পারবেন? আর কেউ আছেন? কথা শুনতে পারতেছেন? হ্যাঁ, ইয়েস প্লিজ। আচ্ছা, আমি এটা ট্রু দিছি কারণ ইট ওয়াজ কাস্টমস অফ ইজিপটিশিয়ান ইজ ডিপিক্ট, মানে এটা বর্ণনা করে দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য হিউম্যান ফিগার। ফিগার এখানে ক্যারেক্টার হতে পারে, একটা মানুষের ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের বা অনেকগুলো, এটা মানে ফিগারটা বর্ণনা করে ইউজুয়ালি ইন দ্য মোস্ট ক্যারেক্টার অফ দ্য পজিশন। আর এখানে বলতেছে প্রশ্নের মধ্যে ইট ইজ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইজ দ্য ইজিপটিশিয়ান কার্ভ ওয়াজ বিগার, মানে বিগার মানে বেশি, দেন লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টার থেকে মানে কমে থেকে এটা বিগারটা মানে বেশিটা গুরুত্বপূর্ণ বেশি। এখানে বিগারটা আর আমি কোনো ভেরিয়াস কানেক্ট করে অর্থটা দেখতে একটু মিলে যায়। দেখ জি, ট্রু। আমি যদি হইতাম এখানে, ঠিক আছে, আপনারা তো অনেক পড়ে চড়ে আনসারটা বের করেছেন, ঠিক আছে। ডিরেক্ট দেখেন লো রিলিফ কার্ভিং অ্যান্ড পেইন্টিংস দেওয়া আছে, আবার অল দিস সাবজেক্টস ম্যানি মোর ওয়ার ইউজড, আর এখানে লো দিচ্ছে। সো একটা সিম্বলিক্যালি, একটা হচ্ছে কনভেনশনালি মোটিভস। আবার এই কথাটা একটু পরে যে বলতেছে ইট ওয়াজ দ্য কাস্টম অফ ইজিপশিয়ানস। সো আমি এখানে ক্যারেক্টারটা পেয়ে গেলাম। এটা কি শো করতেছে? টু ডিপিক্ট দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য হিউম্যান ফিগার। সুন্দর কথা। ইউজুয়ালি ইন দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক পজিশন, মোস্ট ক্যারেক্টারিস্টিক পজিশনটা কি করতেছে? শো করতেছে। এখন মিনিং করে তো আনসারটা ট্রু দিলাম আমি, সো ট্রু হবেও এটা, মানে 11 আনসারটা ট্রু হবে। কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে যদি প্যাসেজে কখনো দেখেন যে কম্পারেটিভ ডিগ্রি আছে এবং কোশ্চেনে কম্পারেটিভ ডিগ্রি আছে, ওইটা ট্রু হবে। যদি প্যাসেজে কোশ্চেনে কম্পারেটিভ ডিগ্রি আছে, প্যাসেজে নাই, তাহলে ওইটা কি হবে? নট গিভেন হবে। যদি কোশ্চেনে কম্পারেটিভ ডিগ্রি আছে মোর এবং প্যাসেজ যদি থাকে লেস, তাহলে ওটা ফলস হবে। কিন্তু এখানে দেখেন আপনারা এটা মিলালে হয়ে যেত, লেস দ্যান বলেছে, আর এখানে কি লো রিলিফ মোর দ্যান বলেছে, ম্যাচ করতেছে। তাহলে এত পড়ারই দরকার ছিল না। বাট প্রথমের দিকে আপনারা যারা আছেন একটু একটু পড়ে আনসার করতে হবে, সেন্স অফ রিডিং বা মিনিংটা ধরে, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। সো 12 নাম্বার কি হবে? ইজিপশিয়ান আর্ট। Egyptian art was greatly influenced by ভাই আর কি প্যাসেজ আছে? প্যাসেজ কি আর আছে? আরেকটা কোশ্চেন আছে, আরেকটা না কোশ্চেন। প্যাসেজ প্যাসেজ Yes, passage. প্যাসেজটা লাগবে। ইজিপশিয়ান আর্ট আছে এখানে। সো আমাদের লোকেশন তো এইটাই হওয়া উচিত ছিল, বাট আই অ্যাম লেট টু শো ইউ অল। এর আগে কি আছে কোনো কিছু ইজিপশিয়ান আর্ট নিয়ে? আই হ্যাভ টু নো। না স্যার, সো নাম্বার 12 আনসার করে ফেলে আমরা। ট্রু হবে স্যার। রিয়েলি ট্রু হবে জীবন ভাই, ট্রু হবে, ট্রু। স্যার এটা ফলস হবে স্যার। চেক ইট আউট এভরিবডি এগেন। দেখেন, ইজিপশিয়ান আর্ট is characterized by passion for permanence, or desire to impress by size, and determination to make each item serve its function without much regard for the whole. Question বলতেছে Egyptian art was greatly influenced by art of neighboring cultures. ভাই এখানে আমরা কি পেয়েছি? Neighboring cultures। ফলস হবে ভাই, ফলস হবে। ট্রু বললেন না Desire- ভাই। প্রেস বাই সাইজ স্যার, এটা তো স্যার বলে দিছে সাইজ, তো স্যার এখানে ভেরি গুড, সবাই দেখি ভালো পারতেছেন, আমাকে ছাড়া যাবেন কয়েকদিন পরে মনে হচ্ছে। ভেরি গুড ওয়ান।
ভাইয়া নিচে আর একটু মানে এই প্যাসেজটার লাস্টের লাইনটা স্ট্রং ইনফ্লুয়েন্স অফ ইজিপশিয়ান আর্ট ক্যান বি সিন ইন দ্য ওয়ার্ক অফ নিয়ারবাই সিভিলাইজেশনস। আচ্ছা, তার মানে তো ট্রু হবে আপু, রাইট? জীবন ভাই এটা জি। ফলস হবে ভাই। আচ্ছা দেখেন আবার পড়ি, ইট ইজ অবভিয়াস দ্যাট আর্ট অ্যামং দোজ পিপল রিচড আ ভেরি হাই লেভেল and the strong influence of Egyptian art can be seen in the work of nearby civilizations, right? এখন আমার কথা হচ্ছে আচ্ছা, মিনিংটা কি ম্যাচ করতেছে? না না ভাইয়া ফলস। মিনিং ম্যাচ। আর একটা কথা বলে রাখি, ইট ইজ অবভিয়াস দ্যাট, রাইটিং এ কিন্তু আমরা এটা লিখি ইট ইজ ট্রু দ্যাট, ইট হ্যাজ সাজেস্টেড দ্যাট, এটা মানে হচ্ছে এটা বলা যায় বা এটা হতে পারে, এটা মনে হয় যে। আসলে আইএলটিএস রিডিং এর প্যাসেজে এই ধরনের তথ্য থাকলে ওইটা একটু ভালো করে দেখতে হয়, ওইটা কখনোই আনসারের অংশ হতে পারে না, কারণ কি ওইটা মনে করেছে, মনে করার কোনো চান্স নাই। আনসারটা কি ভাই ফলস হবে না ভাই? ইয়া ফলস, শুড বি ফলস। জি ভাই, এখানে প্রথমে ভাই আমি ট্রু বলছিলাম, কিন্তু পরে দেখলাম এটা ক্যান বি সিন, মানে মনে হয়, তার মানে এটা এখানে সন্দেহ পোষণ করতে, মানে হইতেছে না। আরাম তার মানে এটা জি কি করলেন জীবনে বলেন? 13, the last one for today. জীবন ভাই, জীবন ভাই এটা কি ফলস না ভাই? আনসারটা কি হইছে না? হ্যাঁ ফলস হয়েছে ভাই, হয়েছে। আমি তো ভাই চিন্তা করি। জীবন ভাই, if you don't mind, আপনি একটু নাম্বার 11 টা আবার একটু এক্সপ্লেইন করবেন, আমি বুঝে উঠতে পারি আপনি কি ডিগ্রি জানি বলতেছিলেন। 11 অনেক দূরের কথা ভাই, আমরা 12 শেষ করে ফেলেছি। আপনি না ঠিক ছিলেন? আছে, আমি শুনতেছিলাম আর কি, আমার একটা সাউন্ড একটু ডিস্টার্ব ছিল আর কি, জন্য আমি আর মাঝখানে ডিস্টার্ব করিনি আর কি আপনাকে। ওকে, সো আমরা 13টা শেষ করে নিই প্লিজ, কারণ ওইটা Okay. এক্সপ্লেইন করতেছি, নো প্রবলেম। Okay. ওকে, সো 13, রাইটার্স এইম ইন দ্য প্যাসেজ ইজ টু, এবার আসেন আনসার করেন, পুরো প্যাসেজ ধরে এবার আনসার করেন। কিন্তু একটা কথা বলে দিন, ঠিক আছে, যদি এই ধরনের কোয়েশ্চেন এই যে 4টা অপশন দিয়ে চুজ দ্য কারেক্ট লেটার অথবা রাইটার্স এইম থাকে, হয় এটার আনসার থাকবে প্যারাগ্রাফ 1 এ, আর নাহলে থাকবে একদম লাস্ট প্যারাগ্রাফে। সো আমরা প্যারাগ্রাফ 1টা একবার দেখে আসি আর প্যারাগ্রাফ লাস্টেরটা একবার দেখে আসি, তাহলে আমরা একটা গেস করতে পারবো যে কোনটা আনসার হতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মনে হয় সি স্যার। আই ডোন্ট নো। আমি আবার বলতেছি, যদি কখনো দেখেন চুজ দ্য কারেক্ট লেটার এবং যদি 4টা অপশন থাকে, তাহলে এটা রাইটার্স এইম, হয় রাইটার এটা প্রথম প্যারাগ্রাফে বলবে, না হলে রাইটার এটা শেষের প্যারাগ্রাফে বলবে। এবং যদি এটা চুজিং টাইটেল বা টাইটেল ম্যাচিং হইতো, তাহলে 5টা অপশন থাকতো। যদি এমসিকিউ হইতো, তাহলে 3টা অপশন থাকতো। সো ফার্স্টেরটাতে কি পেয়েছি আমরা? Such conditions, acha ki pelam, people of ancient Egypt emerged as one of the first Western civilizations. Ekta totto ache Western civilization er moto, our lived comparative security, prosperity, peace for thousands of years. Oy je peace ache, security ache thousands of years dhore. Acha condition to porechi amra, flourish koreche porechi amra, artistic creations porechi amra, splendor and talent of great civilization. So ei dhoroner kono kotha ki ache amader? ভাই এটা ডি হবে, প্রোভাইড ওভারভিউ দ্য ইজিপ্ট আর্ট ইজিপশিয়ান সোসাইটি। আচ্ছা চলেন লাস্টটা পড়ে আসি আমরা। দেখেন, আমার মনে হচ্ছে ডি। the fortunate discovery and subsequent কি আছে disappearing in 1822 of Rosetta Stone, which showed the same laws inscribed both in Egyptian higher কি এটা কি অশ্লীল প্রনাউন্সিয়েশন দিয়েছে ভাই, আমি তো পারি না এটা, হায়ারোগ্লিফিক। মানে কি আপু এটা? স্যার ওদের লিপি, হায়ারোগ্লিফিক ভাই, হায়ারোগ্লিফিক মানে কি ওদের ভাই? বর্ণমালা। ভাই আমি বলি এটা মিশরের সভ্যতা 3400 খ্রিস্টাব্দ পূর্বে, মিশরের সভ্যতার গণনা পদ্ধতি ভাই, এটা দিয়ে গণনা পদ্ধতি, এই যে আমরা 1 2 3 4 করি না, এটা হচ্ছে মিশরের সভ্যতার গণনা পদ্ধতি, হায়ারোগ্লিফিক। আচ্ছা, the Egyptian demotic or popular version of their language as well as the Greek language, okay, done, eventually give the key to meaning of Egyptian inscriptions, therefore the significance of much Egyptian art. বা এখানেও তো নাই মনে হচ্ছে, কই আছে তাহলে? ভাই আনসারটা দিয়ে দিব, প্রোভাইড ওভারভিউ দ্য ইজিপশিয়ান আর্ট। এটা দিয়ে দি, আনসারটা আমার মধ্যে দিয়ে হবে। ওভারভিউ দিয়ে দিছে না স্যার ফার্স্ট প্যাসেজে স্যার, ওরা মানে অনেক ফ্লোরিশ ছিল, তারপরে হচ্ছে আর ওই যে ওদের সম্পর্কে বললো, ওদের সম্পর্কে। ভেরি গুড ওয়ান। সো আমরা যদি এই ধরনের কোশ্চেন পাই, দুইটা জায়গায় খুঁজবো, একটা ফার্স্ট প্যাসেজ এবং লাস্ট প্যাসেজ।
ফার্স্ট প্যাসেজে গণনা পদ্ধতি নিয়ে কথা বলেছে, আর লাস্ট প্যাসেজে গণনা পদ্ধতি নিয়ে কথা বলেছে, আর ফার্স্ট প্যাসেজে ওই যে সিভিলাইজেশন, সোসাইটি এগুলা নিয়ে কথা বলেছে। আনসার শুড বি ডি। সো এই কথাটা একটু লিখে রাখেন, কারণ কি এই কোয়েশ্চেন টাইপটা আমি কোনো ব্যাচে আজ পর্যন্ত পড়াই নাই। সো আপনারা দয়া করে এটা লিখে রাখেন। দেখেন এ আছে কনস্ট্রাকশন মেথড, এটা আমরা পুরো প্যাসেজ পড়ে কোথাও পাই নাই। এক্সপ্লেন বিলিফ অফ এনশিয়েন্ট, এই বিলিফ নিয়ে আমরা কোথাও কোনো কিছু পড়ি নাই। সো বি বাদ গেল। অফার অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ অ্যাজাম্পশন অ্যাট অ্যান স্কাল্পচার, স্কাল্পচার্স নিয়ে আমরা কোথাও পড়ি নাই। দ্যাটস গুড ওয়ান। তারপরে দেন প্রোভাইড অ্যান ওভারভিউ অফ আর্লি, আর্লি মানে কি শুরুর দিকে, তাই তো? এনশিয়েন্ট কথাটা এখানে আছে, ইজিপশিয়ান সোসাইটি। সো আনসার শুড বি ডি। আই হোপ সো। ইয়েস ভাই, আমারটা প্রথমে বলছিলাম জীবন ভাই ডি। আপনি বললে তো আমার ভয় লাগে ভাই। কেন ভাই? আপনি মনে করে বলছেন কিনা আবার প্যাসেজ থেকে নিয়েছেন সেটা জানতে চাই আমার মন, আমার অবুঝ মন জানতে চাইছে। জীবন ভাই আমি কিভাবে গ্যাস করছি আপনাকে বলি। আমি প্রথমেই আমার ফাইন্ড আউট, আমি যখন এই ধরনের আনসার দেখি, মানে প্রথমে তো চোখের দিয়ে একটু আনসার বলাই, আমার এই ধরনের প্রশ্নগুলো খুব কম ভুল হবে। আমি প্রথমেই এটা ফোকাস করি, তখন আমি যখন উপরে আনসার গুলো বের করি তখন একটা গ্যাস করি যে আমি কোন বিষয়টা এখানে ফোকাস করতেছে। যেমন যখন এখানে আপু বলছেন এখানে স্কাল্পচার কিংবা এই যে কনস্ট্রাকশন, যেটা আমি দেখলাম যে না, আমরা যখন ওই যে প্রথম যে এখানে আমরা ইজিপশিয়ানের যে ওই যে চিত্রটা পাই করছি, এখানে কিন্তু কোনো বর্ণনা দেয় না যে এটা কিভাবে তৈরি হয়েছে, এটা জাস্ট একটা ধারণা দিচ্ছে। কিন্তু এখানে কত ইম্পর্টেন্ট যে কিং এর চেম্বারটা কোথায়, তারপর ওইখানে কার চেম্বারটা, তার মানে এদের গুরুত্বটা বুঝে দিচ্ছে, তাদের মানে কে কোন থাকতো, তার মানে এখানে তাদের একটা ওভারভিউ, তার মানে এখানে কনস্ট্রাকশন সাথে কোনো সম্পর্ক, মানে এখানে মূর্তিটা এই ধরনের কোনো আলোচনা করা হয়নি। এরপরে আমি ফোকাস করি এদের উপরে, এইখান থেকে যে আমি ভাই এটা বাদ দিয়ে দিচ্ছি যে কনস্ট্রাকশন নিয়ে কোনো ব্যাপার না, এখানে স্কাল্পচার মূর্তিটা যে নিয়ে কোনো আলোচনা, তার মানে এটা যে কোনো ভাবে দিয়ে আসবে, আমি ওইখান থেকে নিয়ে আসছি। ভেরি গুড ভাই, অনেক ভালো শিখে ফেলেছেন আপনি। মাঝে আন্দাজেও মারে, আমি মারি আমি নাউজুবিল্লাহ। আজকে আন্দাজে মারি না, এটা সত্যি, আজকে আন্দাজে মারি না, আজকে উপরটা মানে পার্ট এ দেখে মনে হলো প্যাসেজে। আচ্ছা ঠিক আছে, ডান। আচ্ছা তাহলে পরে আমাদের 11 নাম্বারটা যদি কেউ একটু এক্সপ্লেইন করে দিতেন, শ্রদ্ধেয় তালা ভাইয়ের জন্য। এনিবডি? ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স মনে আছে এটা? জি ভাই, ওই যে বিগেস্ট পেরিয়াস আমরা পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তালা ভাই আছেন আপনি? জি আমি অনলাইনে আছি ভাই। জি জি জি, তাহলে একটু এক্সপ্লেইন করেন ফুয়াদ ভাই। আমি করতাম ভাই। আচ্ছা, জীবন স্যার প্রথমে যেটা বলছিলেন, আমি স্যারের শর্ট টেকনিক আগে বলি। জীবন স্যার বলছিলেন প্রথমে যদি আমরা এই ধরনের কম্পারিজন কিছু পাই, যে বিগেস্ট এই ধরনের সুপারলেটিভ ডিগ্রি জাতীয়, প্রথমে আমরা দেখবো যে সেম ধরনের এই ধরনের সুপারলেটিভ ডিগ্রি আমরা ছাত্রের মধ্যে পাই কিনা, অর্থাৎ এই লাইনের মধ্যে আমরা পাই কিনা। প্রথমে আমরা এখানে মোর দেন, তার মানে এখানে প্রথমে আমরা এই ধরনের একটা সুপারলেটিভ ডিগ্রি পাই দিচ্ছি, যেহেতু মিলে গেছে আমরা এদের থেকে আমরা গেস করতে পারি এটা আনসারটা ট্রু হবে। এরপর যদি আমরা অর্থটা মিলাতে যাই, তাহলে টোটালটা হচ্ছে অর্থটা মিলানো। প্রথমে যেহেতু আমার মিলে গেছে, দ্বিতীয় ধাপে আমরা আনসারটা দিয়ে দিতে পারি। আর যদি এই ধরনের কোনো কন্ডিশন না পাই, আমরা নট গিভেন কিংবা ফলস হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটাই হলো একটা থিওরি। দ্বিতীয় নাম্বার থিওরি হচ্ছে আমরা এখন যদি কনফার্ম হই যে মোর দেন আমার মিলতেছে না, আমি একটু কনফার্ম হবো, তখন আমার অর্থটা বুঝতে হবে। যেমন এখানে বলতেছে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইজ ইজিপশিয়ান কার্ভিং ওয়ার ভিগার, এটা অনেক বেশি মানে ভিগার বলতেছে দেন লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টার থেকে। মানে এই যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেগুলো আছে ইজিপশিয়ানের, এটা অনেকটা ওয়ার ভিগার ছিল লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টার থেকে। এখন যদি আমরা এই লাইনটা পড়ি এখান থেকে উপর থেকে, তাহলে আমরা দেখতে পারি, এখন দেখো উপরে আমরা অল থেকে পড়ি, অল দিস সাবজেক্ট এন্ড many more were used symbolic and conventionally as motif in law relief, carving and painting. এরপর আবার আমি যে লাইনটা থেকে পড়ছিলাম, it was custom of Egyptian to depict, মানে এই যে ইজিপশিয়ান এটা বর্ণনা করে, কি বর্ণনা করে, the various part of the human figure, আমরা হিউম্যান ফিগারটা ক্যারেক্টার বলতে পারি, যে ভেরিয়াস অনেকগুলা পার্ট অফ হিউম্যান ফিগারকে এটা কি করে বর্ণনা করে। ইউজুয়ালি দ্য মোস্ট ক্যারেক্টার অফ পজিশন, মানে দ্য মোস্ট ক্যারেক্টার পজিশনের মধ্যে এই যে ভেরিয়াস পার্ট গুলা কি করে, এই ফিগার গুলা কি করে এটা বর্ণনা করে। তার মানে এখান থেকে আমরা অর্থটা যে গ্যাস করে, এখানে বোঝাইতেছে যে এটা বেশিটাকে এটা কি করে, মানে সব প্রভাবিত ইঙ্গিত করে। এখানে বলেছে টু ডিপিক্ট, এটা বর্ণনা করে দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য হিউম্যান ফিগার, মানে মানুষের ক্যারেক্টারের যে ভিন্ন ভিন্ন ইয়েগুলো আছে, পার্ট গুলো আছে, এগুলা কি করে ইউজুয়ালি মোস্ট ক্যারেক্টার মানে পজিশন, মানে এটা কি করে মোস্ট মানে বেশি, মানে মোস্ট শব্দটা ইউজ করে মোস্ট ক্যারেক্টারি পজিশন থেকে। তার মানে এটা যে বিগার এটারে কিন্তু এটা অর্থটা এখানে ইঙ্গিত করতেছে লেস ইম্পর্টেন্ট। দ্যাটস ভেরি গুড ভাই, আপনি যে এক্সপ্লানেশনটা দিয়েছেন আমার সে ভালো হয়েছে, ভেরি গুড।
এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে খুবই সিম্পল। আমরা এইভাবে কি করব, আমরা প্যাসেজটা সলভ করব। যারা আমরা আজকে নতুন আছে আমার সাথে, সো তারা এইভাবে সলভ করার ট্রাই করবেন। আর এখন কিছু কথা বলবো আপনাদের, জাস্ট আ মিনিট।